পারভেজ হোসেন ইমন এবারের বিপিএলে দুর্দান্ত খেলেছেন। ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে তার ৭৮ রানের ইনিংসেই বোঝা গেছে তার ইম্প্যাক্ট আসলে কিরকম। পুরো টুর্নামেন্টে ১৩টা ম্যাচ খেলেছেন তিনি, ৩৩৮ রান, স্ট্রাইক রেট প্রায় ১৬০ ছুঁই, দুটো 50 আছে নামের পাশে এবং অ্যাভারেজটাও টি-20 সুলভ 30-এর কাছাকাছি। এবং এবারের বিপিএলে সেরা ১০ জন ব্যাটারের একজন কিন্তু এই পারভেজ হোসেন ইমন। তবে অনেকেই বলছেন যে এই পারফরমেন্সটা তো আর ওয়ানডে ফরম্যাটে যে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে সেটার সাথে আসলে সামঞ্জস্যপূর্ণ না। তাদের জন্য কিছু কথা। প্রথম কথা হচ্ছে 2025-এর আগে 24-এ যে ঢাকা প্রিমিয়ার লিগ গেছে, যেই ফরম্যাটটা আসলে 50 ওভার্স ফরম্যাট, সেই ফরম্যাটে এই পারভেজ হোসেন ইমন কিন্তু সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার এবং ওই 13 ম্যাচে তিনি প্রায় 650-এর উপর রান নিয়েছেন, ব্যাটিং অ্যাভারেজ 47, যেটা ওয়ানডের জন্য বেশ ভালো একটা অ্যাভারেজ। অবাক করার বিষয়, তার সেঞ্চুরির সংখ্যা 3টা, সেই টুর্নামেন্টে মানে গেল যেই ডিপিএলটা সেই টুর্নামেন্টে তার থেকে বেশি সেঞ্চুরি কেউ করেনি এবং 50ও কিন্তু দুটো আছে এবং স্ট্রাইক রেট কিন্তু 90। তো সব মিলিয়ে এই যে একটা প্লেয়ার টাচে থাকা, এমন একটা টাচে থাকা প্লেয়ারকে দল চাইবেই যে সে যাতে ন্যাশনাল টিমে আসে এবং দলকে আসলে পারফরমেন্সটা শো করে। যেটা দিয়ে কথা শুরু করছিলাম যে লিটন কুমার দাস কেন বাদ পড়েছেন, কারণ বাংলাদেশ দলে এখন এমন কাউকে দরকার যে আসলে কনসিস্টেন্টলি রান করছেন এমন একটা পারফর্মার। হ্যাঁ, ডিপিএলে ভালো করেছেন, বিপিএলে ভালো করেছেন, তার মানে এই না যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ভালো করবেন। তবে আপনি যদি কোনো প্লেয়ার নির্বাচন করেন সেক্ষেত্রে আপনি কাকে নেবেন, যে ন্যাশনাল টিমের পরে যেই ছোট ছোট টুর্নামেন্ট আছে সেই টুর্নামেন্টে যারা কনসিস্টেন্ট ভালো খেলে তাকেই তো নেবেন। সেক্ষেত্রে ডিপিএলে কিন্তু সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার ছিল আন্ডার-19 চ্যাম্পিয়ন পারভেজ হোসেন ইমন। সেই ইমন কিন্তু আবার এবারে বিপিএলও ভালো খেলেছেন। তাই একেবারেই বলা যাবে না যে পারভেজ হোসেন ইমন কোনো কারণ ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান কিংবা দুবাই যাবেন। যথার্থ একটা চয়েস হয়েছে তার এবং বিশেষ করে বলতে হয় যে তাকে দলে নেওয়ার পরে তার পারফরমেন্সের গ্রাফ কিন্তু ভালো হয়েছে। এবারে বিপিএলে একদম প্রথম দিকে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডটা প্রকাশ করা হয়, এরপরই কিন্তু লাগাতার তিনি ভালো খেলেছেন এবং চিটাগং কিংসের যে বিপিএল ফাইনাল অবধি যাত্রা, এই ফাইনাল অবধি যাত্রায় কিন্তু তার পারফরমেন্স অন্যতম ভূমিকা পালন করেছে অ্যালংসাইড উইথ শামীম হোসেন পাটওয়ারি। তাই গেল ডিপিএল এর ফর্ম, ঘরোয়াতে ভালো করা, বিপিএল এর পারফরমেন্স সবকিছু মিলে কিন্তু তিনি রানে আছেন। পারভেজ হোসেন ইমন হয়তোবা চ্যাম্পিয়ন্স ট্রফির মূল একাদশে সব ম্যাচ খেলবেন না, একটা দুটো ম্যাচ খেলতে পারেন। সেক্ষেত্রে এই যে একটা ব্যাকআপ প্লেয়ার নিয়ে যাচ্ছে বিসিবি, এই ব্যাকআপ প্লেয়ার কিন্তু পারফরমেন্স দেখিয়েই কিন্তু দলে যেই স্কোয়াডটা আছে সেই স্কোয়াডে জায়গা পেয়েছেন। তাই এই ইমনের কাছ থেকে প্রত্যাশা হয়তো একটু বেশি থাকবে। আশা করি আপনি এবার বুঝতে পেরেছেন যে কেন শুধু টি-20 পারফরমেন্স নয়, ওয়ানডে ঘরোয়া পারফরমেন্স দিয়েই কিন্তু পারভেজ হোসেন ইমন ন্যাশনাল টিমের যে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড সেই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। আপনাদের প্রত্যাশা কি? তাকে কি একদম মূল একাদশে সুযোগ দেওয়া উচিত? যদি উচিত হয়ে থাকে তাহলে কোন সেই পজিশন যেখানে খেলবেন পারভেজ হোসেন ইমন, সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।